নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কামিনী বা মধুকামিনী ফুল গাছে কোন পরিচর্যা করতে হবে, বর্ষার আগে কোন খাবার দিয়ে দিতে হবে যাতে করে আরও প্রচুর পরিমাণে আপনাদের মধুকামিনী গাছ টবেতেই এতভাবে ফুল দিতে থাকে। তো দেখুন, আমার বেশ কিছু ফুল ঝরে গেছে কারণ বৃষ্টি হচ্ছিল। তো দেখাই যাচ্ছে যে প্রচুর পরিমাণে ফুল ঝরে গেছে, কুড়ি প্রচুর রয়েছে। এরকম প্রতিদিন সন্ধ্যার পরে এর যে সুবাস তা ছড়িয়ে পড়ে সারা বাগান জুড়ে। তো বন্ধুরা, আপনারাও যারা আনেননি এখনও এই মধুকামিনী গাছ আপনাদের বাগানে, তাদেরকে অবশ্যই বলবো এই মধুকামিনী ফুল গাছ নিয়ে আসুন এবং পরিচর্যা করুন। টবেতেই হবে প্রচুর পরিমাণে মধুকামিনী বা কামিনী ফুলের গাছ। তো বন্ধুরা, যেটা বলবো যে প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার ইউটিউব চ্যানেলে। তাই বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল যাতে বাগানপ্রেমীরা সহজে সকলে সুন্দর মিলে আমরা সবাই মিলে বাগান করতে পারি। তো যেটা বলবো যে এই মধুকামিনী গাছ রোদ যেমন পছন্দ করে তেমন কিন্তু বৃষ্টির জলও এর অন্যান্য গাছের মতনই খুবই প্রিয়। তাই বলবো যে খোলা আকাশের নিচে রাখুন আপনার গাছটিকে, এবং যে এই গাছ যারা নতুন এনে বসাবেন তাদের জন্য মিডিয়া, যেটা কিন্তু কিনা বিশেষভাবে যে কোনো টবে গাছ করতে গেলে মিডিয়া যেটা কিনা উচ্চ জল নিকাশিযুক্ত হতে হবে। এবং এই মধুকামিনী গাছের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা এর পছন্দ, ময়েশ্চার ভাবটা যেন হালকা মেনটেন হয় টবের মাটিতে। তো সেই রকমভাবে এর মাটি তৈরি করে নিতে হবে। তো ঝটপট মাটি তৈরিটা তো বলবো, তার আগে যেটা বলবো যে এই খাবারটা বর্ষার আগে মধুকামিনী গাছে দিয়ে দিতে পারলেই প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাওয়া যাবে। তো আগাছা নির্মূল করতে হবে বা আগাছা দমন করতে হবে, তারপরে মাটিটাকে খুঁড়ে নিয়ে খাবারটা যেরকম দেওয়ার জন্য আর কি সেই রকমভাবে খুঁড়ে নিতে হবে। আর দেখুন, বেশ কিছু পাতা এই গাছ থেকে কিন্তু ঝরে পড়েছে। তো এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই, এটা উল্টে আরও আমাদের ফার্টিলাইজারের কাজ করবে, অর্গ্যানিক ফার্টিলাইজারের পাতা পচা সার হিসাবে কাজ করবে। তো এগুলোকে খুব বেশি পরিষ্কারের প্রয়োজন নেই, এগুলো মাটির সাথেই মিশে যাবে এবং মিশে গিয়ে কিন্তু আরও ভালো হবে আপনার গাছটি। তো মিডিয়াটা খুঁড়ে নিতে নিতে যে কথাটা বলবো যে একটা টব, আপনার বাগানের যে টব আছে সেই টবেতে বাগানের যে মাটি সেই মাটি 50% বা 50 ভাগ ভরে নেবেন। আর যাদের খুব এঁটেল আঠালোযুক্ত মাটি, তারা খুব ভালো করে মাটিগুলোকে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে নিয়ে সেই মাটি ভালো করে বালি চালার যে ঝাঁঝরিগুলো হয় ওতে চেলে নেবেন, দেখবেন একদম ধুলো ধুলো হয়ে যাচ্ছে। সেটা কিনা 40% নেবেন একটা টবের। আর যাদের নর্মাল সাধারণ মাটি তারা 50% একটা টবের ভরবেন। বা নিতে হবে আপনাদেরকে 30%, একটা টবের 50% মানে হাফ, সেটা মাটি নিলেন। বাকি যে 50% পড়ে রইল তার মধ্যে 30% নেবেন লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালি, বার 3-4 ধুয়ে নেবেন, তাহলে 80% হয়ে গেল। আর বাকি যে ফাঁকা 20% পড়ে রইল সেটা নিয়ে নিতে হবে আপনাকে যে কোনো কম্পোস্ট, সেটা ভার্মি কম্পোস্ট হোক, 1 বছরের পুরনো গোবর সার হোক, যেটাই হোক না কেন সেটা আপনাদের নিয়ে নিতে হবে। তাহলেই দেখবেন মিডিয়া কিন্তু একদম পারফেক্ট এই কামিনী বা মধুকামিনী ফুল গাছের জন্য। তো কী কী খাবার দিতে হবে বর্ষার আগে দেখে নিই। এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি। বাংলাদেশি যে বন্ধুরা আছেন তারা টিএসপি ব্যবহার করতে পারেন এর পরিবর্তে। এটা নিমখোল 1 টেবিল চামচ, সিঙ্গেল সুপার ফসফেট 1 টেবিল চামচ নিমখোল নিতে হবে। আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে জিআর দানা, যা বায়োজাইম নামে অনলাইনে আপনারা পেয়ে যাবেন। এটা অনুখাদ্য, এর মধ্যে 17 থেকে 19 রকমের অনুখাদ্য বর্তমান রয়েছে। তো যারা এটা কোনোভাবেই সংগ্রহ করতে পারবেন না তারা কিন্তু এর পরিবর্তে মাইক্রোনিউট্রিয়েন্টের যে গ্র্যানুয়ালস পাওয়া যায় সেগুলো দিয়ে দিতে পারেন। আর এটা হচ্ছে বোনডাস্ট বা হাড় গুঁড়ো, এটা 1 টেবিল চামচ নিতে হবে। আর জিআর দানা যেটা, ওটা হাফ টেবিল চামচ নেবেন। 1 চা চামচ ম্যাগনেসিয়াম সালফেট, যেটা সাদা চিনির দানার মতো দেখছেন, এটা 1 চা চামচ পরিমাণে নেবেন। আর এই যে কালো রঙের যে অংশটা, এটা লেদার মিল বা চামড়াকুচি সার, এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দেবেন। এটা 1 টেবিল চামচ নেবেন, তবে খুব ভালো কাজ হয় চামড়াকুচি সারে। আর এইটা যেটা দেখছেন কালো রঙের গোল গোল দানা, এটা বায়ো পটাশ বা অর্গ্যানিক পটাশ,
যাদের আছে 1 টেবিল চামচ নিয়ে নেবেন। যাদের কাছে জোগাড় করতে পারবেন না, তবে বায়ো পটাশ এখন সবাই ব্যবহার করছেন, যারা করেন না নিয়ে নিন, খুব ভালো রেজাল্ট পাবেন। তারা তার পরিবর্তে এসএস যেটা হচ্ছে সালফেট অফ পটাশ সেটা ব্যবহার করতে পারেন, বা মিউরেট অফ পটাশ সেটাও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ করেই নেবেন যারা অর্গ্যানিক পটাশ যাদের কাছে নেই। এরপরে খাবারের যে খাদ্য কণাগুলো সেগুলো কিন্তু ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান সুন্দরভাবে প্রত্যেকটার সাথে মিশে যায়। সেই জন্য এই প্রক্রিয়া আপনাকে করে নিতে হবে। তো যাতে গাছের ফিডার রুটগুলো চারিধার থেকে গাছের এই খাবারগুলোকে সংগ্রহ করে পাতায় পৌঁছিয়ে দিতে পারে, সেই জন্যই এই মিশিয়ে নেওয়ার ব্যবস্থাপনা। তো এটাকে করে ফেলতে পারলেই আপনার অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন মিডিয়া হালকা ভিজে আছে, তার কারণটা হচ্ছে বৃষ্টি চলছে নিম্নচাপের। তো সেই জন্য মিডিয়ার উপরেই খাবারটা এইভাবে দিয়ে দেব, এবং দিয়ে দেওয়ার পর মাটির সাথে হালকাভাবে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পরে যে কাজটা করতে হলো, যে এখানে এই খাবারটা আমাকে বর্ষার আগে এই একবারই দিয়ে দিতে হবে। এরপরে কিন্তু আর দ্বিতীয়বার কোনো এই মধুকামিনী গাছে বা কামিনী ফুল গাছে এই বর্ষার মাঝে আর কোনো খাবার মিডিয়াতে দেব না। হ্যাঁ, মাঝে মাঝে অবশ্যই তরল যে সারগুলো দেখাই, যেমন পেঁয়াজের খোসা, কলার খোসা বা সবজির খোসা বা বিভিন্ন যে সমস্ত তরল যে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি সারগুলোকে দেখাই, লিকুইড ফার্টিলাইজার, সেগুলো অবশ্যই দিতে পারেন। তবে বেশি দিনের পচানো যে জিনিস, সেই জিনিস কিন্তু বর্ষাকালে দেওয়া যাবে না। তো যেটাই হোক, কেয়ার আসতে থাকবে, যেগুলো দিতে বলবো সেই মতো খাবার দেবেন, দেখবেন ভীষণ ভালো রেজাল্ট আপনার গাছ থেকে আপনি পেয়ে যাবেন। তো বর্ষার আগে মধুকামিনী গাছের এটা শেষ খাবার। তো এই খাবারটা আমাদের এই সময় দিয়ে দিতে হবে টবের মিডিয়াতে, এবং গাছের পাতায়ও কিছু কিছু ফোলিয়ার স্প্রে আছে, যেগুলো কিনা আমি এবারে বলছি, সেই মতো আপনারা ফোলিয়ার স্প্রেগুলো করতে থাকবেন। এই যে টবের মিডিয়ায় খাবারটা দেওয়া হলো, এরপরে যে কাজটা করতে হবে, টবের মিডিয়ায় যেদিন খাবার দিলেন তার থেকে 2 থেকে 3 দিন পরে আপনাকে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর, এটা পারলে যদি আপনাদের কাছে থাকে দেবেন, নতুন করে কিনে দেওয়ার দরকার নেই। তবে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা দিলে গাছের গ্রোথটাও বাড়বে, আর অবশ্যই প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। তো চাইলে দিতে পারেন, আর না হলে আর একটা যে জিনিস বলবো সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োগ তো করবেনই। আর যেদিন খাবার দিলেন টবের মিডিয়ায়, তার থেকে 10 দিন পরে মিডিয়াতে একটু হিউমিক অ্যাসিড জলে গুলে দিয়ে দেবেন। 1 লিটার জলে 1 ml নেবেন। লিকুইড ফর্মেশনে যাদের আছে, দানাদার ফর্মেশনে যারা আছে, তারা হাফ টেবিল চামচ নেবেন, নিয়ে 1 লিটার জলে গুলে নেবেন। গুলে নিয়ে ওখান থেকে 250 থেকে 300 ml জল 10 থেকে 12 ইঞ্চি টবের মিডিয়াতে আপনারা প্রদান করে দেবেন। এই হিউমিক অ্যাসিড করবে কি, খাদ্য কণাগুলোকে দ্রুততার সাথে ভাঙতে সাহায্য করবে, এবং গাছকে উদ্দীপ্ত করবে যে খাদ্য কিভাবে সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছে দিতে হয়, শিকড়গুলোকে সুস্থ রাখবে, ভালো রাখবে এই বর্ষাকালে। তো এই কারণে হিউমিক অ্যাসিডটা দেওয়ার প্রয়োজন আছে এই সময়ে দাঁড়িয়ে। তো এরপরে যে কাজটা করতে হবে, যেটা বললাম, যে গাছে ভিটামিন বা মাইক্রোনিউট্রিয়েন্ট যেটাই বলি না কেন, সেটা আমাদেরকে প্রদান করতে হবে। তো আমি কোনো নির্দিষ্টভাবে মানে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট বা ভিটামিনের নাম বলবো না। আমি যেটা রেজাল্ট পাই ভালো সেটা দেখাচ্ছি। এই সুপার সোনাটা HPM কোম্পানির, আমি এর কোনো বিজ্ঞাপন দিচ্ছি না, আমি আমার বাগানে ব্যবহার করি তাই দেখাচ্ছি আপনাদেরকে। এইটা আপনারা 1 লিটার জলে 1.5 ml নিয়ে গাছে স্প্রে করে দেবেন। তো পরিমাণটা 1 লিটার জলে 1.5 ml। এটা সকাল বা মানে ভোরবেলা বা সন্ধ্যাবেলা যখন খুশি করতে পারেন। আর এটার পাশাপাশি যেটা হবে, পিজিআর মানে প্ল্যান্ট গ্রোথেরও কিছুটা কাজ করবে, এবং স্বল্প পরিমাণে হলেও কিন্তু রোগ পোকার আক্রমণের হাত থেকেও রক্ষা করে এই সুপার সোনাটা। তো আমি যেটা বলবো, যে যেটাই হোক না কেন, যে বা এর পরিবর্তে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য থাকলে সেটাও প্রদান করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সেটা অনুখাদ্য যেটাই হোক না কেন, সেটা মোবোমিন হতে পারে, অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, কিংবা সাগরিকা, বায়োভিটা এক্স, এরকম প্রচুর অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা কিন্তু মার্কেটে পেয়ে যাবেন। তাহলে সেই মতো নিয়ে গাছের পাতায় স্প্রে করে দেবেন। তো এই ছিল টোটাল কেয়ারটা। আর এই কেয়ারটা আপনারা আপনাদের কামিনী বা মধুকামিনী গাছে যদি করে দেন বর্ষার আগে, আর কোনো খাবার বর্ষাকালে দিতে লাগবে না সারা মাস জুড়ে, যতদিন বর্ষা চলবে। তো প্রচুর ফুল পাবেন, গাছের গ্রোথও ভালো হবে। আর যারা নতুন এনে বসাবেন, মিডিয়াটা অবশ্যই বলে দিলাম, সেই মতন মিডিয়া বানিয়ে ফেলুন, দেখবেন ভোরে ভোরে ঝাঁকে ঝাঁকে ফুল ফুটবে আপনার মধুকামিনী ফুল গাছে।
তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার, খুব ভালো থাকবেন সকলে।